টার্গেট পয়েন্ট স্কুলের অনলাইন ক্লাসে ষষ্ঠ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে স্বাগত। আমরা তিনটি সংখ্যার গসাগু ও লসাগু এই চ্যাপ্টারের সমস্যাগুলোর সমাধান করছিলাম। গতদিনে 137 পাতা 11 পর্যন্ত আমরা সমস্ত অঙ্কগুলো করেছি। আজকে 12 নম্বরের যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করব। তো 12 নম্বরগুলো কি বলছে একটু পড়ে নেওয়া যাক। নিচের সংখ্যা জোড়াগুলির ক্ষেত্রে যাচাই করি যে সংখ্যা দুটির গুণফল তাদের লসাগু ও গসাগু এর গুণফলের সমান হবে কিনা। এখানে দুটো করে সংখ্যা আছে। প্রথমে আমরা তাদের লসাগু এবং গসাগু নির্ণয় করব, তারপর যাচাই করব যে লসাগু ইন্টু গসাগু ইকুয়াল টু সংখ্যা দুটির গুণফল এই দুটো সমান হচ্ছে কিনা। তো প্রথমটি 12 এ, এটা তোমরা প্রত্যেকে তুলে নাও। আমরা শুরু করছি। পেজ নাম্বার 137। 12 এ প্রথম সংখ্যাটি 87, দ্বিতীয় সংখ্যা 145। প্রথমে আমরা সংখ্যা দুটোর লসাগু এবং গসাগু নির্ণয় করব। 87কে যদি ভাঙিয়ে নিই প্রথমে, তাহলে 19 দিয়ে চল। আর 145 5 দিয়ে 5 দুগুণে 10, 5 রং 45। 3 দিয়ে যাবে, 3 দুগুণে 6, 3 নং 27। তাহলে আমরা 87কে উৎপাদকে বিশ্লেষণ করলাম, পেলাম 3 ইন্টু 29। তাহলে 87কে উৎপাদকে বিশ্লেষণ করে পেলাম 3 ইন্টু 29। এবার 145কে উৎপাদকে বিশ্লেষণ করলে পেয়ে যাব 5 ইন্টু 29। তাহলে 87 এবং 145 এই দুটো সংখ্যার উৎপাদকে আমরা বিশ্লেষণ করলাম। এবার দুটো সংখ্যার লসাগু নির্ণয় করব। সুতরাং সংখ্যা দুটির লসাগু ইকুয়াল টু, প্রথমটি বসে যাবে 3 ইন্টু 29। প্রথমটি বসে গেল। এবার দেখবো এখানে কোনটা কোনটা লিখেছি। দেখো 5 এখানে লেখা হয়নি, তাহলে 5 একবার লিখে দিতে হবে ইন্টু 5। 29টা একবার লিখে দিয়েছি। তাহলে তিনটা গুণ করে আমরা যেটা পাবো সেটাই হবে নির্ণেয় লসাগু। কে 3 দিয়ে গুণ করলে হবে 87, 87কে 5 দিয়ে গুণ করলে 87কে 5 দিয়ে গুণ করলে হবে 5 7 35 5, হাতে থাকলো 3, 5 8 40 আর 3 43। তাহলে 435। এই গুণটা করলে আমরা পেয়ে যাবো 435। তাহলে যে দুটো সংখ্যা দেওয়া ছিল সেই দুটো সংখ্যার লসাগু পেয়ে গেলাম 435। এবার সংখ্যা দুটোর গসাগু নির্ণয় করব। তাহলে সংখ্যা দুটির গসাগু নির্ণয়ের সময় দেখবো প্রত্যেকের কাছে কোনটা সংখ্যা আছে। 29, এখানে 29 আছে, এখানেও আছে। তাহলে 29 বসে যাবে, বসে গেল 29। তাহলে সংখ্যা দুটির লসাগু এবং গসাগু আমরা নির্ণয় করলাম। এবার আমাদের দেখতে হবে দুটি সংখ্যার গুণফল আর লসাগু ইন্টু গসাগু
এই দুটো সমান হচ্ছে কিনা। তাহলে আমরা দুটি সংখ্যার গুণ করব, লসাগু ইন্টু গসাগু। লসাগু 435, গসাগু 29। এবার দুটো যদি গুণ করি, তাহলে আমরা দুটি সংখ্যার লসাগু পেলাম 435 আর গসাগু 29। এবার লসাগু ইন্টু গসাগু করে পেলাম 12,615। তাহলে সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু হলো 12,615। এবার আমরা সংখ্যা দুটির গুণফল নির্ণয় করব। সংখ্যা দুটির গুণফল ইকুয়াল প্রথম সংখ্যা 87 ইন্টু দ্বিতীয় সংখ্যা 145, 87 ইন্টু 145। আচ্ছা, 87 কে যদি আমরা 145 দিয়ে গুণ করি তাহলে পেয়ে যাব 12,615। তাহলে আমরা পেয়ে গেলাম সংখ্যা দুটির গুণফল 12,615। আবার লসাগু ইন্টু গসাগু করেছিলাম, পেয়েছিলাম 12,615। তাহলে দুটো সমান, অর্থাৎ সুতরাং সংখ্যা দুটির গুণফল ইকুয়াল টু লসাগু ইন্টু গসাগু। তাহলে সংখ্যা দুটির গুণফল ইকুয়াল টু লসাগু ইন্টু গসাগু। এই সম্পর্কটা আমরা প্রতিষ্ঠা করলাম, যাচাই করলাম। তাহলে 1 নম্বর সমস্যাটা হয়ে গেল। এবার আমরা চলে আসবো 2 নম্বর। এবার আমরা চলে আসবো 12 বি নম্বর। 12 বি নম্বরটা তোমরা প্রত্যেকে পড়ে নাও। 12 বি নম্বর একই রকম। এখানে দুটো সংখ্যা দেওয়া আছে, প্রথমটি 60, প্রত্যেকে তুলে নাও। প্রথমটি 60, প্রথম সংখ্যাটি 60, দ্বিতীয় সংখ্যাটি 75। তাহলে সংখ্যা দুটো আমরা তুলে নিলাম। আমাদের কাজ হলো সংখ্যা দুটির লসাগু এবং গসাগু নির্ণয় করা। তার সঙ্গে সঙ্গে যাচাই করব
সংখ্যা দুটির গুণফল ইকুয়াল টু লসাগু ইন্টু গসাগু হচ্ছে কিনা। 60-এর উৎপাদকের বিশ্লেষণ। 60কে যদি উৎপাদকের বিশ্লেষণ করি, প্রথমে 2 দিয়ে 30, 2 দিয়ে 15, 3 5 15। তাহলে 60-এর উৎপাদকের বিশ্লেষণ করে পাবো 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 5। এবার 75, এই 75কে উৎপাদকের বিশ্লেষণ করব। 5 দিয়ে যাবে, 5 25, 3 দিয়ে 5 দিয়ে 5 15 75, 3 দিয়ে 3 5 15। তাহলে 75কে উৎপাদকের বিশ্লেষণ করে পেলাম 5 ইন্টু 3 ইন্টু 5। 60কে উৎপাদকের বিশ্লেষণ করে পেলাম 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 5। 75কে উৎপাদকের বিশ্লেষণ করে পেলাম 5 ইন্টু 3 ইন্টু 5। এবার আমাদের কাজ হলো লসাগু, যে দুটো সংখ্যা আছে তাদের লসাগু নির্ণয় করা। সুতরাং সংখ্যা দুটির লসাগু ইকুয়াল টু, নিয়ম তো একই রকম, প্রথমটি বসে যাবে 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 5। প্রথমটি বসে গেল। এবার দেখবো কোনটা কোনটা আমরা লিখিনি। 5 একটা লিখেছি, একটা লেখা হয়নি, ইন্টু 5। 3 দেখো 3 লেখা হয়ে গেছে, তাহলে 3 লেখার প্রয়োজন নেই। এবার যদি সবগুলো গুণ করি 10 10, তাহলে সবগুলো গুণ করে আমরা পেয়ে যাব 300। এখানে যে 5টি সংখ্যা আছে, 5টা সংখ্যা গুণ করে আমরা পেয়ে যাব 300। তাহলে 60 এবং 75 এই দুটি সংখ্যাকে লসাগু করে পেলাম 300। এবার আমাদের কাজ হলো দুটো সংখ্যার গসাগু নির্ণয় করা। তাহলে সংখ্যা দুটির গসাগু ইকুয়াল টু, দেখবো কোনগুলো মিলছে। 3-এর সঙ্গে 3 মিলে গেল, 3 বসে যাবে। 5 5 মিলে গেল, ইন্টু 5 বসে গেল। আর তো সেরকম কিছু মিলছে না, তাহলে আমাদের আর কিছু লেখার প্রয়োজন নেই। তাহলে সংখ্যা দুটির গসাগু সমান সমান 3 5 15 বসে গেল 15। তাহলে আমরা কি কি নির্ণয় করলাম? দুটি সংখ্যার লসাগু এবং দুটি সংখ্যার গসাগু, এই দুটো নির্ণয় করলাম। এবার লসাগু ইন্টু গসাগু করে দেখি কত পাই। সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু, তাহলে সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু যদি করি তাহলে হবে 300 ইন্টু লসাগু, দুটি সংখ্যার লসাগু 300, গসাগু দুটি সংখ্যার গসাগু 15, তাহলে বসে গেল 15। 3 15 45, তাহলে যদি গুণ করি 300কে 15 দিয়ে গুণ করি তাহলে হবে 4500। তাহলে দুটি সংখ্যার লসাগু ইন্টু গসাগু পেয়ে গেলাম। এবার নির্ণয় করব সংখ্যা দুটির গুণফল। তাহলে সংখ্যা দুটির গুণফল, প্রথম সংখ্যাটি 60, তাহলে বসে যাবে 60।
দ্বিতীয় সংখ্যাটি 75, বসে গেল 75। তাহলে 60 এবং 75 এই দুটো যদি গুণ করি, অর্থাৎ সংখ্যা দুটি যদি গুণ করি, তাহলে গুণ করে পেয়ে যাব 4500। তাহলে সংখ্যা দুটির গুণফল পেলাম 4500। আবার সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু করে পেয়েছিলাম 4500, তার মানে দুটো সমান। সুতরাং আমরা এবার বলতে পারবো সংখ্যা দুটির গুণফল ইকুয়াল টু সংখ্যা দুটির গুণফল ইকুয়াল টু সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু। সংখ্যা দুটির গুণফল সমান সমান সংখ্যা দুটির লসাগু ইন্টু সংখ্যা দুটির গসাগু। তাহলে 12তে যে চারটা সমস্যা ছিল, সেখানে দুটো আমরা করলাম, এ আর বি করলাম, সি আর ডি এই দুটো বাড়ির কাজ। সি আর ডি হোমওয়ার্ক থাকবে 12 সি, ডি, এই দুটো তোমরা বাড়িতে করবে। এবার আমরা চলে আসবো 13 নম্বরে। আমরা 12 নম্বরের সমস্যাগুলো সমাধান করলাম। এবার আমরা চলে আসছি 13 নম্বর। 13 নম্বর প্রথমে পড়ে নাও কি বলছে। 13, দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 2175 এবং 145। দুটো সংখ্যার লসাগু 2175 এবং গসাগু 145। যদি একটি সংখ্যা 725 হয়, তাহলে অপর সংখ্যাটি কত হবে নির্ণয় করি। একটা সংখ্যা বলা আছে 725, তাহলে অপর সংখ্যাটা নির্ণয় করতে হবে। একটু আগে আমরা সূত্র শিখলাম, প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা ইকুয়াল টু লসাগু ইন্টু গসাগু। আমরা জানি প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা, প্রথম সংখ্যা এবং ইন্টু দ্বিতীয় সংখ্যা ইকুয়াল টু লসাগু ইন্টু গসাগু। প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা সমান সমান লসাগু ইন্টু গসাগু। আমাদের যেগুলো দেওয়া আছে, যেমন দেওয়া আছে প্রথম সংখ্যা, একটি সংখ্যা হচ্ছে 725, দ্বিতীয় সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে দ্বিতীয় সংখ্যা। সংখ্যা দুটির লসাগু 2175, গসাগু 145। আমাদের যেগুলো দেওয়া ছিল, একটি সংখ্যা দেওয়া ছিল 725, বসিয়ে দিলাম, লসাগু 2175 বসালাম, গসাগু 145। এখান থেকে দ্বিতীয় সংখ্যা নির্ণয় করব।
দ্বিতীয় সংখ্যা ইকুয়াল টু 2175 ইন্টু 145 ডিভাইডেড বাই 725। এবার কাটাকাটি করব 5 দিয়ে, 5 দুগুণে 10, 9, 5 দিয়ে কেটে দিলে 145। তাহলে 5 দিয়ে 4 5 20, 3 15, 3 5 15, 25, 5, 4 5 20, 3 5 15, 5 5 25। 175 সঙ্গে 145 সঙ্গে 145 কেটে গেল, তাহলে সংখ্যা পেয়ে গেলাম 435। তাহলে আমরা পেয়ে গেলাম দ্বিতীয় সংখ্যাটি 435। তাহলে অ্যান্সার হবে অপর সংখ্যাটি সমান 435। তেরো নম্বর সমস্যাটা সমাধান করলাম। এবার আমরা চলে আসবো 14 নম্বর। এবার 14 নম্বর, প্রথমে প্রত্যেকে 14 নম্বর অঙ্কটা পড়ে নাও। 145 ও 232 সংখ্যা দুটির গসাগু এর মান খুঁজি। দুটো সংখ্যা 145, অপরটি 232, এই দুটো সংখ্যার গসাগু নির্ণয় করতে হবে। তারপর ওই গসাগু এর সাহায্যে লসাগু এর মান খোঁজার চেষ্টা করি। ওই গসাগু এর সাহায্যে অর্থাৎ সূত্রের সাহায্যে আমরা লসাগুটা নির্ণয় করব। তো 14 নম্বরের সংখ্যা দুটো প্রথমে আমরা তুলে নিই। প্রথমটি 145, দ্বিতীয়টি 232। 145 কে যদি ভাঙিয়ে নিই 5 দিয়ে 29, তাহলে 5 ইন্টু 29। 232 কে যদি ভাঙিয়ে নিই 232, 2 দিয়ে 1 1 6, 2 দিয়ে 56, 2 দিয়ে 28, 2 দিয়ে 14, 2 দিয়ে 7। তাহলে পেলাম 232 এর উৎপাদকে বিশ্লেষণ করলে পেয়ে যাব 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2। পাঁচটা 2 এর গুণফল ইন্টু 7। এবার এই দুটো সংখ্যার গসাগু নির্ণয় করব। গসাগু, সুতরাং নির্ণয় গসাগু। নির্ণয় গসাগু মিলছে কোনটা? 29। তাহলে 232 কে যদি আমরা ভাঙিয়ে নিই, 232 কে ভাঙালে হবে প্রথমে 2 দিয়ে 116, 116 কে 2 দিয়ে 58, এটা 58 হবে। 58 কে 2 দিয়ে 29, তাহলে এটা ভাঙিয়ে পেয়ে যাব ইন্টু 29। তাহলে সংখ্যা দুটোর গসাগু 29, এখানে 29 আছে, এর কাছেও আছে, তাহলে গসাগু পেয়ে গেলাম 29। এবার আমরা দুটি সংখ্যার লসাগু ইন্টু গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল, এই সূত্রের সাহায্যে লসাগু নির্ণয় করব। আমরা জানি
লসাগু, গসাগু ইন্টু লসাগু ইকুয়াল টু সংখ্যা দুটির গুণফল। প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা। সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু ইকুয়াল টু প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা। তাহলে গসাগু আমরা পেয়ে গেলাম 29, লসাগু বসে গেল। লসাগু আমাদের নির্ণয় করতে হবে। প্রথম সংখ্যা 5 ইন্টু 29, দ্বিতীয় সংখ্যা 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 29। এটা প্রথম সংখ্যা, এটা দ্বিতীয় সংখ্যা। এবার এখান থেকে আমরা লসাগু সমান সমান নির্ণয় করব। সুতরাং লসাগু ইকুয়াল টু 5 ইন্টু 29 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 29 বাই 29। 29 কেটে গেল, 5 দুগুণে 10, 29 কে 4 দিয়ে গুণ, 29 কে যদি 4 দিয়ে গুণ করি তাহলে হবে 4 9 36, 6 3 11, তাহলে 1160। তাহলে আমরা লসাগু পেয়ে গেলাম 1160। তা আমাদের দেওয়া ছিল দুটো সংখ্যা। প্রথমে আমরা দুটো সংখ্যার গসাগু নির্ণয় করলাম, তারপর সূত্রের সাহায্যে লসাগু নির্ণয় করলাম। একই রকম ভাবে 15 নম্বরটাও তোমাদের বাড়ির কাজ থাকবে। তাহলে হোমওয়ার্ক 15। তাহলে 12 সি আর ডি বাড়ির কাজ দিলাম, আর 15 নম্বর। আজকে এখান পর্যন্ত থাকবে। নেক্সট ডে আমরা পরবর্তী যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব।